রামজাদিগুলো চলে গেছিলি, আবার আসলি কিসের জন্য? হ্যাঁ, আগে তুমি এদের বাড়ি থেকে খেদাও, তারপরে কথা। দেখ ফুটো, ওরকম করিস না রে বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর। অত ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নেই, এখান থেকে বেরোয় যাও। বাবা এদের বাড়ি লাগবে না বলতি, এদের বাড়ি থেকে খেদাও। বলছি কি, আমরা না ওই ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ইন্টারভিউ দিতে গেছিলি রাত্রে পলায়ে? আর তুই যে বললি যে তোর ছেলে হয়েছে, বাইরের থেকে কোন ছেলে ধরে নিয়েছিস ভাড়া করে? ওটা ভেবেছিলাম কি যে দিদির একটা ছেলে আছে, দিদি অনেক টাকা ভাগ পাবে, এর জন্য ভাবছি আমি যদি আমার একটা ছেলে বানাই তাহলে আমি অর্ধেক অর্ধেক ভাগ পাবো, আর ওদের কিছু টাকা দিয়ে ওদের বিদায় করে দেবো। বলছি এত শয়তানি বুদ্ধি কোথায় পাস? হ্যাঁ, এইটুক যদি বুদ্ধি যদি ভালো কাজে খাটাস তাহলে সংসারে কত উন্নতি হতো কিনা। এখন থেকে আমি ভালো হয়ে যাব। তোদের উপর বিশ্বাস নেই ভালো হয়ে যাবি? সত্যি বলছি আমরা ভালো হয়ে যাব। ওইসব কথা বললে কাজ হবে না, এখান থেকে কেটে পড়ো। আমরা এখন কোথায় যাব বলো? বাড়ির লোক কি বলবে আমি যদি কোথাও গিয়ে থাকি তখন? সেই সব আগের থেকে ভাবা উচিত ছিল, এখন ভেবে কোনো লাভ নেই। এরকম করে না হাগু, একটা বার সুযোগ দাও হাগু। কোনো সুযোগ ফুযোগ নাই, ফটাফট গেট আউট হয়ে যাও এখান থেকে। এরকম বলো না গো, একবার সুযোগ দাও। দাও না গো দাও। খুব প্রিয়, তোমায় একবার সুযোগ দাও তুমি। এই মালগুলো যে এত অভিনয় করতে পারে আমি মানে চলচ্চিত্র জগতে কোনোদিন দেখিনি। দাও গো হাগু, একবার সুযোগ দাও, আমরা তোমার ভালো বউ হয়ে দেখাবো। আমার বউ বউ লাগবে না, তোমরা এখান থেকে বিদায় হও। ঠিক বলি তো বাবা, একটু আগে মানে মালিতে সেই কথা জিজ্ঞাসা করলো। হ্যাঁ, পাদুরি মেরেছো কেন তোমরা দুজন? সত্যি বলছি আমরা পাদুকে মারিনি। হ্যাঁ হ্যাঁ, ও নিজে থেকে বাহানা করে কাঁদছে। মিথ্যে কথা বলবি না, কাল লাগেনি থাক তুই, তোরা দুইজন আমার ততিতে মাল হইতি। বিত্তার না চম্পা মামার কাছে শোনো। কিরে চম্পা, এই পাদুরি মেরেছে দুজন? হ্যাঁ আর কি, মারিচার মারার ধমকিও দিতে। তোদের কোনো জায়গা নেই, আমার ছেলের মারা এত বড় সাহস, এখান থেকে বেরো। সত্যি বলছি ফুটো, সত্যি বলছি প্রিয়তমা হাগু, আমরা ওকে মারিনি। নাটকবাজি কম করবি, ওইটুক ছেলে কি মিথ্যে কথা বলবে? হ্যাঁ সত্যি বলছি, ও মিথ্যে কথা বলছে। এ বাড়িতে কোনো জায়গা নেই, এখান থেকে বেরো যা, আমাদের অনেক কাজ আছে। একদম বেরো চলে যাও। আমি এখন কোন মুখ নিয়ে যাব বাপের বাড়ি? হ্যাঁ, তোমরা যখন রাখবে না তাহলে এক কাজ করো, আমাদের টাকা দিয়ে দাও, আমরা নতুন এক জায়গায় বিয়ে করে সেখানে সংসার পাতাই। এখন যখন রাখবে না তখন কি করবো বলো? টাকা কোথার থেকে দেবো? হ্যাঁ, টাকা কি কিডনি বিক্রি করে দেবো? কেন, আমরা শুনলাম যে তুমি টাকার সন্ধান পেয়েছো। বারে বা, তোরা মানে এই সংবাদ শুনেই আবার বাড়ি ফেরত চলে আসছিস? হ্যাঁ না না, আমরা আসার পরে শুনলাম। বাবা তুমি একটু মালবা কিনা তাই বলো, আমার কিন্তু তোর ধরতে না। কোনো জায়গা নেই, তোমরা এখান থেকে ভালোভাবে কেটে পড়ো, ফালতু ফালতু ঝামেলা করো না। এই মুখ পড়া মিনছে, তখন থেকে কিচ্ছু বলছি না বলে তুই একদম পেয়ে নিয়েছিস। জুতো দেখেছিস, জুতো দিয়ে বাড়ি তোর টাকা লাল করে দেবো। কিসের জন্য? এই বাড়ি তোর যত অধিকার আছে আমার তত অধিকার আছে। তোর কোনো অধিকার নেই, তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কই ডিভোর্স? ডিভোর্সের কাগজ দেখা। তুই কোর্টের থেকে পারমিশন আনিছিস দেখা, আমি সিগনেচার করেছি সেটা দেখা। আছে তো, গ্রামের মুরব্বীর সামনে সাইন করেছিস, ওই সাইন আছে তো। ওইসব সাইন কাজ হবে না, তুই কোর্টের থেকে হাইকোর্টের থেকে অর্ডার আনিছিস সেটা বল। হবে না মানে? তুমি সবার সামনে প্রতিজ্ঞা করিছো তুমি বাড়ি ছাড়ি চলে যাবা, সই করিছো, টাকাও নিছো। ওইসব নাটক মার্কার কথা আমার সাথে বলবি না, বুঝতে পারিস? এই বাড়িতে তোর যত অধিকার আছে আমারও তত অধিকার আছে, আর আমার তো সব অধিকার আছে। অত নাটক না মারা, এখান থেকে বেরোয় যাও। আমরা এই বাড়ি থাকবো যতদিন পর্যন্ত আমাদের টাকা না দিবি, ভাই বা বাড়ি বিক্রি করে বাড়ির অর্ধেক হিস্সা না দিবি, ততদিন পর্যন্ত বাড়ি ছেড়ে আমরা যাবো না। ও বাবা, ঘরের খেতি। আমরা এখন এই গ্রামে লোকজন ডাকবো, দাঁড়া। আরে ফুটো, তোর নামে দাঁড়া, চরিত্রহীনের বদনাম দেবো, দাঁড়া। দেখিস হাগুদা কিরকম ব্ল্যাকমেল করছে। আর হাগুর নামে কেস করবো যে হাগু দুইটা বিয়ে করেছে, আমার মিথ্যা কথা বলে বিয়ে করেছে, যে আমি একা, আমার বাড়ি কেউ নাই, বাড়ি এসে দেখি আর একটা বউ আছে, ছেলে আছে, এসব মিথ্যা কথা বলে আমার বিয়ে করেছে, আমি সেরকম চরিত্রহানির কেস দেবো। মালগুলো তো বিরাট না। ফুটো ভাই কি করা যায়? এক কাজ করো, যতদিন কোর্টের থেকে হাইকোর্টের থেকে পারমিশন না আনা যায়, বলো কি এই ছাগলের সাথে গোয়াল ঘরটা দেবো, ওই ঘরে থাকবি তো থাক, আর বাইরে রান্না করে খাবে। শোন, আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মানিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি। কিসের শর্ত? হ্যাঁ, শর্তটা হচ্ছে তোরা ভালো রুমে থাকতে পারবি না, ওই ছাগল গরু থাকে ওই রুমই থাকবি। আর কি শর্ত? আর তোরা বাইরে রান্না করে খাবি, ঘরের উনুন ইউজ করবি না, ওটা আমরা ইউজ করবো। ঠিক আছে ঠিক আছে। ও দিদি কি বলছে শুনিছ? আরে একবার ঘরে তো ঢুকতে দে, তারপরে কি করতে কি না করতে সে আমি দেখবানি। ও তাই নাকি? হ্যাঁ, এখনো কথা না বলে ঘরের দিক ঢোক। ঠিক আছে, আমরা এই শর্তে রাজি। দেখ মনে থাকে জানো, পরে যেন আমার সাথে চিটিংবাজি করবি না। বাবা ভালো কথা বলতি, এই দুদলে ঘরে ঢুকোয় না, ঘরে ঢুকলে আবার ঝামেলা করবে, আবার আমাদের বিট খান উত্তেজটা করবে। এই দুদল উপর বিত্তেজ করা যায় না, এই দুটো তো কাল নাগিনি। হ্যাঁ হাগুদা, হ্যাঁ ফুটো দা, এই দুটোর ঘরে না ওঠেই ভালো। এই এক নম্বর শিয়ানা, কখন কি করে বসবে কোনো গ্যারেন্টি নেই। দেখে আরেকবার বল চম্পা, তোর জুতো 6 নাম্বার জুতোতে 12 নাম্বার করে দেবো। ঠিকই তো বললাম? ঠিকই বললাম মানে? হ্যাঁ, তোর বাড়ি কি আরে? এটা আমার বাড়ি, এখানে পালা যাবো না। যতদিন হাগুদা ফুটোদা আমাদের নাচ খেলাবে ততদিন আমি এই বাড়ি থাকবো। আমার টম্পা মামা কোথাও যাবে না, বুঝেছিস? কাল লাগেনি হালাম দাদি শয়তানি বজ্জাতি। গাড়িতে চাপা, লইতে চাপা, ট্রেনে চাপা, বাসে চাপা, সাইকেলে চাপা, কুকুলে চাপা, ছাগলে চাপা, ভেলায় চাপা। তোরাই তো দাঁত চালাবো নিজের মারে, এত রকম গালাগাল দিচ্ছিস? হ্যাঁ, তুই ঘুরে আমার মা না, তুই মা নামে কলঙ্ক। ঠিক আছে, আমরা তাহলে ঘরের দিকে গেলাম। যা যা বললাম সেইভাবে ওই গরুর ঘরে থাকবি তোরা। ঠিক আছে, দে পাদু সাইড দে। বাবা তুমি আবার এই শয়তানদেরকে ঘরে ঢুকালে? কিচ্ছু করার নেই রে বাবা, যতদিন পর্যন্ত হাইকোর্টের অর্ডার না পাচ্ছি ততদিন কিচ্ছু করার নেই। আয় আয় ঘরের ভিতর লাই, তোদের যদি থালা ছুতলি বম দিয়ে না উলে দিই আমার নাম পাদু না। তুই কি করবি আমার জানা আছে, বুঝতে পারছিস? এক লাঠি মারবো, ছিটকে দিয়ে পড়বি শ্মশানে। চলো দিদি ভিতরে চলো। হারামজাদাগুলো ঘরে ঢুকতে দেবে না, কত সাহস। হারামজাদি তোদের কি করলি দেখিত কেনে, আমার না পাদু পেরে দেবো দেখানে।
শোন ফুটো, এসব কথা ছেড়ে এখন আমাদের কাজে লেগে পড়তে হবে। বলছি কি ভাই ফুটো, আগে মাস্টারের বিয়েটা দিয়ে নি, ওই ঝামেলাটা মাথার থেকে নামিয়ে তারপর সব কাজ করবো, ঠিক আছে? আর এদের বাড়ির থেকে তো খেদাবো তোই খেদাবো। দাদা কাজটা কিন্তু ভালো করলে না, নিজের পায়ে নিজে কুলোন মারলে। যে ঘরে যাই থবল দেবে না, তখন দেখে না কেমন লাগে। কি করবো বাবা, এখন আর কোনো উপায় নাই। ধুলগুলো তুমি ভয় পাও কিছু জন্য, আমার উপর ঠেলে দিতে দেখতে আমি কি করতাম। ডাকবানি এরপরে ঝামেলা তুই কি করে মেটাস? তুমি খালি আমায় বুঝিয়ে চলো, দেখো তোমার সংসারে কোনো অশান্তি হবে না। কি বুদ্ধি বলি শুনি? তোমরা কাজ করবে না তো শুনে কোনো লাভ আছে? ভালো নতুন জামা পরিস কিন্তু, কালকে কিন্তু মাস্টারের বিয়ে। একদম ধোঁয়াকাদার নাচতে হবে, বুঝতে পেরেছিস? কোন মাস্টারের বিয়ে? কেন তোরা যে মাস্টারের কাছে পড়তে চাস সেই মাস্টারের বিয়ে? তুমি আর ছেলে খুঁজে পালে না, থাত বোতলের এক বুলোর তাতে একটা কতিয়ের তামের বিয়ে দিত, কাজটাকে ভালো করতে দাও। কি করতে কি না করতে তোদের অত জ্ঞান দেওয়ার দরকার নেই, যা ঘরে যে বই পড়। ধুলগুলো আমার বই পড়তে ভালো লাগে না। তা তোমার কি করতে ভালো লাগে? হ্যাঁ, 30 বছরের মেয়েদের প্রপোজ করতে ভালো লাগে? চড়াই তোমার দাঁত ফেলে দেবো। বাবা তুমি খালি খালি আমার উপর ছয়টানি করতি তো, দুধমানি করতি তো, আমি কিচ্ছু করিনি। তুমি ওদের না মেলে আমার উপর ধমকাতো, মানে ওদের সব লাভ এখন আমার উপর বেল করতো। হ্যাঁ, অত ঘন কথা বলিস না, এখান থেকে গেট আউট, বিদায় হ। দাঁতি শোন, ওরা কিচ্ছু খাতে দিলে কিচ্ছু খাবি না, আগের থেকে বলে দিলাম, ঠিক আছে? মনে রাখিস। ঠিক আছে কাকা। যতদূর সম্ভব স্যারের বাড়ি এটাই, ডাক দে তো ফুটো। ও স্যার, ও দয়ারাম স্যার। স্যার তাড়াতাড়ি বাইরে আসুন। কি হয়েছে ফুটো? মনে হচ্ছে খুব ভালো সংবাদ। ভালো মানে স্যার বিশাল ভালো, আজকে বিকেলে স্যার আপনার বিয়ে। এই এসব উল্টোপাল্টা কথা বলো না। উল্টো পাল্টা না স্যার, সত্যি বলছি। কি বলছো, আজকে বিকালে বিয়ে? আগের থেকে বলবে তো, আমি একটু দাড়ি বাড়ি শেভিং ফেভিং করবো, তাক না? স্যার অত সময় নেই স্যার, ঘপাত করে বিয়ে করে ফেলতে হবে। স্যার আজকে দিনটা খুব ভালো। বলছি কি তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরের ভিতরে আসো। না স্যার টাইম নেই স্যার, পরে আসবো। আরে বাবা আসো বলছি। চল ভাই ঘুরেই আসি। ঠিক আছে স্যার। প্রথমবার আমাদের বাড়িতে আসো তো আবার ঘরে ঢুকবে না তা বললে হয়? আসো আসো, তারপর আবার সুসংবাদ নিয়ে আসো, মিষ্টি মুখ করো, আসো। ভাই কি ঘর বানিয়েছে রে ভাই, সব সলকালি টাকা, বোঝো না তুমি? উরি বাস কি ঘর রে! জীবনে কি এরকম ঘর বানাতে পারবো? টাকাটা যদি ফেরত পাই তাহলে এরকম একটা আলিশান ঘর বানাবো। তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো, এই বয়সে তোমরাই পারলে আমার বিয়েটা দিতে, নাহলে তো আমি তো ভাবলাম সারা জীবন এরকম মানে ব্রহ্মচারী থাকতে হবে। কি যে বলেন স্যার, আমরা আছি তো, টেনশন কিসের? বলছি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। স্যার কি গুড নিউজ স্যার? ওই তোমাদের টাকা নিয়ে যারা পালিয়েছে তাদের খবর পাওয়া গেছে। কি বলছেন স্যার, সত্যি? সত্যি মানে আমার বন্ধু কালকে রাত্রে আমার ফোন করেছে, আমি তোমায় ফোন করব তা তুমি চলে আসলে সকাল সকাল। তো কোথায় আছে স্যার? ওরা ওরা আছে নোয়াখালী গ্রামে, ওখানে নতুন ক্যাম্প লাগিয়েছে, ওখানেও নাকি ব্যাংক খুলেছে। স্যার কবে যাবেন স্যার ওখানে? এই তো বিয়েটা সেরে তারপরেই যাব। স্যার টাকা পাবো তো? কি যে বলো, টাকা পাবা মানে আলবাত পাবা, আমার টাকাও আছে ওখানে অনেক কিছু। বিয়েটা হতে দাও, তারপরে সবাই মিলে গিয়ে ওর ঘাড় মোটকে সব টাকা নিয়ে আসবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদ তো তোমাদের বলা উচিত, এই বয়সে বিয়ে দিয়ে দিচ্ছ সেটাই দেখতে হবে। স্যার বলছি কি, একটা আবদার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার না স্যার, ওই মেয়েটা মানে যে যার সঙ্গে তোমার বিয়ে হবে স্যার। ও শেফালি? হ্যাঁ স্যার, আপনার নামটা তো দেখি খুব ভালো মনে আছে। ও বাবা, হবু বইয়ের নাম মনে না রাখলে হয়? ওই স্যার শেফালি বলেছে বিয়ের পর ওকে একটা আইফোন গিফট করতে। ওই এটা এটা সামান্য ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। ও স্যার এইটুকুই আবদার ছিল, আর কিচ্ছু না। নাহলে বলছিল কি এইসব ফ্যাশন যুগে একটা ভালো মোবাইল না হলে হয়? আর এসব বলা লাগে নাকি? জামদানি শাড়ি, আইফোন সব কিছু দেবো। তাহলে স্যার কোনো সমস্যা নেই স্যার, আমরা আসি তাহলে। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আর বলছি বরযাত্রী কত লোক হবে স্যার? ছি ছি ছি, কি বলছো তুমি? এই বয়সে বরযাত্রী নেওয়া যায়? এই মোটামুটি 2-4 জনের ভিতরে কাজটা সেরে দিতে হবে। তুমি, আমি, আমরা মোটামুটি, আর মেয়েদের বাড়ির ফ্যামিলির লোক। বলছি ব্রাহ্মণ পেয়েছো কি? আরে স্যার আসল কথা তো বলতে ভুলে গেছি, ব্রাহ্মণেরা 4-5 হাজার টাকা দিতে হবে স্যার। বলছি ও কোনো সমস্যা নেই, ভালো করে বিয়েটা যেন করায়। হ্যাঁ স্যার, গোধূলি লগ্নে বিয়ে তো স্যার, সন্ধ্যা 6টার সময় বিয়ে। ও তাহলে তো দিন থাকতে থাকতে বিয়ে। হ্যাঁ স্যার ভালো সময়, আজকে ভালো দিন স্যার। তোমরা আমার জন্য এত কাজ করছো, তোমাদের মিষ্টি মুখ না করি আমি এখন যেতে দিচ্ছি না। দাঁড়াও, ওখানে বসে থাকো, মিষ্টি নিয়ে আসি। না স্যার মিষ্টি লাগবে না স্যার। চুপ, এসব বললে হয়? আসছি আমি। হাগুদা শুনলে তো, ওদের খবর পাওয়া গেছে, আর টাকাও মনে কর পাওয়া যাবে স্যার যখন আছে। হ্যাঁ আবার স্যারের বন্ধু সিআইডি, বাবা দেবে না মানে বললে হবে। বলছি কি হাগুদা দেখেছো কত সুন্দর বেড, কিরকম নরম নরম। বলছি এই টাকা পয়সা পালিয়ে এরকম একটা ঘর বানিও হাগুদা। একদম ভাই তুই আমার মনের কথা বলিস ভাই। টাকা পয়সা ব্যাংকে রাখা বিশাল টেনশনের থেকে একটা ঘর বানায়, আর যে টাকা পয়সা থাকে সব রাখিয়ে দিতে হবে। বেশি টাকা পয়সা থাকলেই মানুষের কত লোভ দেখিস না, মারার ফারার ফন্দি করে আমাদের। কম টাকা থাকলে কোনো ঝামেলা নেই। ঠিক বলেছো, আর কাজকর্মে ধ্যান দিতে হবে। আর মাঝে মাঝে মোটামুটি এইসব এই ঘটকের কাজ করতে হবে। ঘটকের কাজে বিশাল দেখিস আরাম। বড় বড় লোকের বাড়ি যাওয়া, বাবা গদি গদি নরম সিটে বসা, মিষ্টি খাওয়া, কত আদর যত্ন। আবার বিয়ে হয়ে গেলে ক্যাশ টাকা, আবার খুশি অনেক জামা কাপড় দিতে পারে। ফুটো শোন ভাই, তোর উপর সব দায়িত্ব। কিসের? ওই যে ওই শেফালির যে পিউ পিউ যন্ত্রটা আছে না, ওটা কিন্তু আমার লাগবে। আরে পিউ পিউ যন্ত্র না, ওটা হারমোনিয়াম। আরে ওই হলো ওই মানে মুচাকল, ওটা আমার ভারী পছন্দ হয়েছে। ওই দিয়ে আমি পাদুরি গান শিখাবো রে। পাদু কি গান শিখবে?
পাদু না শিখুক, পাদুর বাবা শিখবে। আমার একটু ইচ্ছা কতদিন ধরে এই পিউ পিউ যন্ত্রটা বাজানোর জন্য। এই যে নাও ফুটো, মিষ্টিগুলো খেয়ে নাও। কেন স্যার শুধু শুধু কষ্ট করতে গেলেন স্যার? আরে বাবা, তোমরা আমার জন্য এত কিছু করেছো, আর তোমাদের জন্য একটু মিষ্টি মুখ করাতে পারবো না আমি? স্যার আমাদের একটাই দাবি স্যার, আমাদের টাকাটা পাইয়ে দিতে একটু সাহায্য করবেন স্যার। একদম ও নিয়ে কোনো চিন্তা করো না, আমার যতটুকু সামর্থ্য আছে আমি সব লাগিয়ে দেবো তোমাদের টাকা উদ্ধার করতে, বুঝতে পেরেছো? আমাদের অনেক বড় বড় জায়গা পর্যন্ত আমার হাত আছে। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আরে এখন পটাপট মিষ্টিগুলো খেয়ে নাও তো, দেখি আমি আবার মার্কেটে বেরোবো একটু নতুন মোটামুটি পোশাক টোশাক কেনার জন্য। না স্যার, এই পোশাকে আপনাকে সুপার লাগছে। কি বলছো, বিয়েতেও এই পোশাক পরে যাবো? স্যার এটাই তো আপনার ফ্যাশন স্যার। তাই ঠিক বলছো, তাহলে এই ড্রেসেই যাবো। বলছি কি, আমি কিন্তু একা আসবো? হ্যাঁ আপনি স্যার ওই বাঁশবাগানে কদমতলার কাছে দাঁড়িয়ে থাকবেন, ওখান থেকে আপনাকে নিয়ে একদম পুরো একদম বিয়ের কাজটা সেরে বাড়ি পাঠিয়ে দেবো। বলছি বাড়ি অবধি কিন্তু তোমরা দিয়ে যেও, আমার একা একা আসতে লজ্জা করবে। স্যার কিসের লজ্জা? কোনো লজ্জা নেই স্যার। বলছি আমার কার আছে, কার নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ কোনো সমস্যা নেই স্যার, আপনি আসেন। তোমরা মিষ্টিগুলো খেয়ে নাও, আমি একটু দেখি রেডি হয়নি। ঠাকুরদা মিষ্টিগুলো কত বড় বড়, তাই না? বড় লোক মানুষের সবকিছু বড় বড় ব্যাপার স্যাপার, বুঝিস না? আকুম চাকুম কিচিম 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 কিড়ি কিড়ি ও কচড়ো মাচড়ো কচড়ো মাচড়ো কচড়ো মাচড়, এই ঝাকু মাকু চাকু মাকু চাকু মাকু সেই স্বাদ রে সেই স্বাদ। এটা হচ্ছে মনে হচ্ছে কলকাতা সেই বিখ্যাত বড় দোকানের মিষ্টি মনে হচ্ছে। ওই কি যেন নাম ভুলে গেলাম। ভাই কথা বলতে গেলে লস হয়ে যাবে, ঘপা ঘপ করে খেয়ে নি। চাকুম 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 কিড়ি মিড়ি কচড়ো মাচড়ো কচড়ো মাচড়। বলছি কি ফুটো, বলেন স্যার। বলছি এখনই তোমাদের সঙ্গে চলে গেলে হয় না? আমার বাড়িতে একা একা ভালো লাগছে না। হ্যাঁ স্যার হয়তো স্যার। চলো আমি গাড়ি বের করছি, গাড়িতে একসাথে চলে যাবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার চলেন স্যার। ঠিক আছে, তোমরা একটু বাইরে ওয়েট করো, আমি আসছি। ঠিক আছে স্যার। স্যার বলছি কি স্যার, গাড়িটা কত নিয়েছে স্যার? এই বেশি নেয়নি। স্যার হাত ছাড়বেন না স্যার, গাড়ি চালাতে চালাতে আমার ভয় লাগে। ঠাকুরদা দেখো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। ও বাবা তাই তো। বলতেছি কি, ওই 1 কোটি টাকা পালি এই মোটামুটি কম দামে সস্তা একটা গাড়ি কিনলে হয় না? ঠাকুরদা কি বলো? এই গাড়ি তো কিনবো, তেল খরচার টাকা তো উঠাতেই হবে। এই কাজ বাজ করতে হবে সারাদিন, আর 1-2 লিটার তেল ভরে সারাদিন পু পু করে চালাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লাল্লাল্লালা তুমি বলো। যদি আমার বিয়েটা যদি আগে হতো তবে কেমন হতো তোমরা বলো তো। না 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 স্যার আপনি বলেন। না না, তোমরাই বলো। যদি স্যারের বিয়েতে যদি খাসির মাংস দিত কেমন হতো তোমরা বলো তো। হ্যাঁ দেবো তো। আহা দেবে তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো। পাক দই রিক্সাওয়ালা, ওই বাট মাঝি পাক দই রিক্সাওয়ালা। এ ফুটো, এটা আবার কি গান? স্যার এটা স্যার মারাঠি গান স্যার। তোর তো দেখি সব থেকে ট্যালেন্ট আছে। ট্যালেন্ট মানে সব ট্যালেন্ট আছে স্যার। তুই কি ফুটো মারাঠি পারিস নাকি? आता सर सांगू नको, मुले सगळा भाषा येते, समजला का सर? ওরে বাবা, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে রে বাবা। ए फुटो হচ্ছে মাল্টি ট্যালেন্টেড মাল। ऐसा बोलू नको मुले लाज বাড়তে। উরি বাবা ভাই আর একটু বল দেখি। এখন সময় নেই, এখন স্যারের বিয়ে অন্য সময় বলবানি। এই তো চলে আসছে মনে হয় না? হ্যাঁ স্যার ওইদিকে বাঁ দিকে যাই, ডান দিকে ঢুকবেন বাস ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মামা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি রেডি হয়ে গেছি, মাস্টারের বিয়ে যাবো। চম্পা মামা তাড়াতাড়ি আয়, না তো খাবার দাবার সব ফুল হয়ে যাবে নে। চল ভাগ্নে চল। বলছি কি মামা, মাস্টারের বিয়েতে কি খাতি দেবেন মামা? চল ভাগ্নে যা দেয় পটাপট করে মেরে দেবো। শোন মামা, প্রথমবারই বটপ খাতি, নয়তো পলের বলে ডালের ভিতর দল মিতয়, মাংসের ভিতর থমিন মিতয়। ডালের ভিতর জল মিতয় শুনেছি, কিন্তু মাংসের ভিতর থমিন মিতয় এটা তো শুনিনি। তোমার তোনা লাগবে না, দেখতে পারবানে লেট হলি পারে, থয় বিন পাবানে। তাড়াতাড়ি চলো যাই দেখি, তাড়াতাড়ি ঘপা ঘপ করে মাস্টারের বিয়ে সব খাইয়ে ফেলাবো। ও কাকা, ও কাকি, ও মামা, ও মাসি, ও দাদা, ও বৌদি, ও ভাই, ও ঠাকুরপো, এই গরিবকে কিছু খাতি দাও। 3 দিন খাই নাই, না খাই খাই আমার পেটটা কিরম শুকিয়ে গেছে, একটু দয়া করো, এই অভাগারে কিছু দয়া করো। থালাতকে বিয়ে দিয়ে থপ খাই ফেলাবো। কি সামনে একটা মাল আসছে, যে মাল ডালে একটু পটায় পটায় কিছু নিয়ে যায় নাকি? দেখে তো মনে হচ্ছে বড় লোক ঘরের ছেলে। ভাই ভাই এই গরিবকে কিছু দয়া করো। বলছি কি দাদা, কিন্তু এই গরিবকে ভিক্ষা দাও, 2-3 দিন ধরে খাইনি, দেখো আমার পেটটা কিরম টুকাই গেছে। সত্যি তো তোমার পেট টুকাই গেছে, এর তো পুরো মুলির মতন টিংলো হয়ে গেছে। হ্যাঁ সত্যি বলেছো, হ্যাঁ ভাই কিছু খেতে দাও। বলতে কি তোমার দেয়াল মতন তো কিচ্ছু নাই। কি বলতো, দেখে তো মনে হচ্ছে বড় লোক ঘরের ছেলে, জুতো প্যান্ট পরে যাচ্ছ কোথায় নিয়ে ঘুরতে। বলতে কি আমার কাছে কিচ্ছু দেওয়ার নেই, এক কাজ করতে পারো, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি খাতি, তুমি আমাদের সাথে খাতি আসতে পারো। সত্যি বলছো তুমি? আমি তোমাদের সাথে আসবো। চলো, মাস্টারের বিয়ে অনেক কিছু দেবে খাতি, ওখানে অনেক কিছু খাতি পারবা, চলো। বলছি কি পেট বলে খাতি দেবে তো? হ্যাঁ বাবা পেট বলে খাতি দেবে। বলছি তোমার নাম কি? আমার নাম হদল।
বলি বাবা বিশাল ভালো নাম হদল। চলো ভাই হদল, তুমি চলো। কি বাতি নিয়ে যাবো নাকি? না না না, বিয়ে বাড়ি বাতি নিয়ে যায় না, লোকে বলবে কি বিকালি বিকালি বাতি এখানে কোথাও একটা পলাই থুয়ে দাও, আতাল পরে আবার নিয়ে দেয় না। ঠিক আছে, আমি এখানে বাতি পলাই লাগতেছি, দাও তোমার নিয়ে যাবানি। যাই এদের পিছন পিছন যাই, দেখি কি কি খাওয়া যায়। আজকে ছেলের বিয়ে খাবো, কি মজা। পেট ভরে খাবো, সব খাবার আমি একাই সাবার করে দেবো। ভাই আস্তে আস্তে চল ভাই, আমার পেটে শক্তি নাই, আমি ধীরে ধীরে যাচ্ছি। আজকে বাড়ির থেকে ভালো করে মন্ত্র ফন্ত্র পড়ে আসি, আর বলবো না। কই দেখি বরে আনো। আরে ঠাকুর মশাই অত ব্যস্ত হচ্ছেন কেন? একটা বাংলা দেবো নাকি? এই বাংলা আছে? আছে দেবো। দাও বাবা, একটু ছোট গ্লাসে করে দাও। আমি জানি তুমি আমার মান সম্মানটা ডুবোবা, তার জন্য তুমি এরকম বলতিছো। ওরে বাবা, মাঝে মাঝে খাই, আমি সব দিন কি খাই? শোনো, বিয়ে হওয়ার পরে যখন বাড়ি যাবা তখন তোমার ঝোলার ভিতরে পশ করে ঢেলে দেবো, ঠিক আছে? সত্যি দিও কিন্তু। হ্যাঁ রে বাবা, দেবানি। কি বিয়ে কি কি রান্না হচ্ছে শুনি? বিরিয়ানি রান্না হচ্ছে। তাই নাকি? আরে বাবা হ্যাঁ। বলছি কি, যাওয়ার সময় আমার বউর জন্য একটু পার্সেল করে দিও, বুঝছো? চাইছে অনেকদিন পরে বেচারিটা খাতি, বলেছে মাস্টারে দিয়ে মানে ভালো মন্দ খাতি দেবে না, কিছু দিও। আরে অনেক চাপ নিয়ে না, সব দেবো। আরে ওই মাস্টারে ডাকো দেখি, বিয়ের সময় হয়ে যাচ্ছে। আসছে আসছে। আজকে যেন ঠাকুর মশাই আবার এই ভুলভাল মন্ত্র পড়ে না। ওরে বাবা না, কালকে আমি 3বার রিভাইজ করেছি। দেখা যাবে না, মন্ত্র ভুললি টাকা কম। আরে বাবা হবে না ফুটো, তুমি যে কি যে বলো, বিগত 45 বছর ধরে বিয়ে করাচ্ছি। হয়েছে হয়েছে, দাঁড়া আমি আনতেছি মাস্টার রে। বিয়ে বাড়িটা মোটামুটি ভালোই সাজাইছি, এখন আমার মাল করি ভালো দিলেই হবে। আসেন স্যার আসেন। আসেন স্যার আসেন, সামনে এসে বসেন। স্যার আজকে আপনারা আমি যা বলবো তাই আপনার বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী যা দেবী সর্বভূতে নমস্তুতে। এই ঠাকুর মশাই, এই কালী পুজোর মন্ত্র পড়ো কেন তুমি? আরে আমি একটু প্র্যাকটিস করতেছিলাম যে তোমরা মানে মন্ত্র ধরতে পারো কিনা। ধরতে পারো না মানে? বিয়ের মন্ত্র শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। এগুলো করিস রে, কি দিয়ে শুরু করবো ভুলিয়ে গেছি। স্যার আপনার রাশি গোত্র কি? আমার হচ্ছে তুলো রাশি। তুলো রাশি, বুধবার স্যারের বিয়ে হবে, তত গোষ্ঠী সিদ্ধু আইসে খাতি ফিরি ফিরি। আর আপনার নামটা? হরেন মাস্টার। হরেন মাস্টারের বিয়ে হবে বুধবারের সন্ধ্যা গধূলি লগ্নে, কেরোসিন লগ্নে, শুক্লা পক্ষে পঞ্চম তিথিতে এই স্যারের বিয়ের অনুষ্ঠান আরম্ভ হইতেছে। আমার তো মনে হচ্ছে শালা এ মন্ত্র ভুলভাল বলতিছে। অল্প বয়সে বিয়ে না করে বুড়ো বয়সে বিয়ে করতেছে, টাকা পয়সা অনেক আছে, আমারে তো ভরে ভরে দেবে। ওং সোহা ওং সুহা। বাপের পয়সা ধ্বংস করে চাকরি পাইছে ফিরি ফিরি, পড়াশুনো তো কিছু জানে না, তো মাস্টারও নলে আমার মন্ত্র ধরে ফেললাই তো। ওং তথাস্তু ওং তথাস্তু। মাস্টারের পকেট ঝেড়ে তো আজকে টাকা সব নেবো আমি, বাড়ি গিয়ে তো বিরিয়ানি খাবো আমি। এই পণ্ডিত, এই ঠিকঠাক মন্ত্র পড়ো, দিবানি কিন্তু ভালো করে। আর এগুলো ফ্রিতে পড়তেছে, এর জন্য পয়সা নেবো নাকি? ফুটো তুমি এক কাজ করো তো, তুমি এই মেয়ের পকেট থেকে মেয়েরে ডাকি নিয়ে এসো, যাও। এখানে দাঁড়াই থেকে লাভ নেই, তুমি যাও মেয়েরে ডাকি নিয়ে এসো। এই ফুটো শালা থাকলে আমার মন্ত্র খালি ধরাধরি করবে না, এতে মালটারে খেদাই। যাও যাও, কন্যারে নিয়ে এসো। ডাক্তার ঠাকুর মশাই, ভালো করে মন্ত্র না পড়লে কিন্তু এর পরের বিয়ে ডাকবো না। আরে হ্যাঁ ফুটো, আমি ভালো করে পড়ছি, তুমি যাও। এই বান্ধবী ললিতা, কোথায় গেলি? মেয়েটারে রেডি করে নিয়ে আয়। স্যার আপনার মাসে ইনকাম কত? এই প্রায় লাখখানিক। বুড়ো শালা পারে না কিছু, সরকারের টাকা নেয় খালি খালি, স্কুলে যাইয়ে ঘুম মারে, আর তো পয়সা নেয় খালি খালি। গরিব মানুষ গরিব হবে, আমি তো হয়েছি ভিখারি। এইসব মাস্টারের জন্য ছেলেপেলে পড়াশোনা শেখে না, চাকরি বাকরি পায় না, আর সারা দিন ভোরে শুধু তাস খেলবে, বিড়ি খাবে, সাইকেল চালাবে, আর তো মোবাইলে পাবজি খেলবে। ওং নমস্তুতে তো হা ওং নমস্তুতে তো হা। ক্যাপলা মাস্টার বিয়ে করবে, বুড়ো বয় আসে, এখন জানি না কতদিন লাস্টিং করবে। আমার হাতে এইসবের কিচ্ছু নাই, আমি মন্ত্র তো পড়ে দিলাম, বিয়ে তো করাই দিলাম, কতদিন লাস্টিং করবে আমার কিছু বলার নাই, আমার কিছু দোষ নাই। ওং নমস্তুতে সোহা ওং নমস্তুতে সোহা। বললি হবে না, শালা পণ্ডিতের মন্ত্রের তাল আছে। ফুটো তাড়াতাড়ি মেয়েরে ডাকি নিয়ে এসো, বিয়ে প্রায় কমপ্লিট। এই পণ্ডিত, বিয়ে যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু একটু টাকাও কম দেবো, কিন্তু অনেক সময় ধরে স্যারের বিয়ে করাবি, যাতে স্যারের জীবনটা একটু উন্নতি হয়। যত টাকা দেবে তত মন্ত্র বলবো আমি, ওতে অসুবিধা নাই। আরে টাকা পয়সার টেনশন নাই, তুমি ভালো করে মানে বিয়েটা করাও, যাতে আমরা সুখের জীবন করতে পারি। বুড়ো বয়সে কত ইচ্ছা মনে সুখের সংসার করবে, আমি বিগত 30 বছর হইল বিয়ে করেছি, কোনোদিন সুখের সংসার করিতে পারিলাম না। আমার বিয়ে আমি নিজেই করাইছি, তাও কোনোদিন সুখে শান্তির সংসার করিতে পারলাম না। আর মাস্টার বলছে সে নাকি সংসার করবে সুখে, আমার তো আশ্চর্য বিস্ময় লাগে। ওম নমস্তুতে সোহা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, ওগো হারিয়ে যাব আমি তোমার সাথে, লা 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 লা। এরকম বেসুরি আবার গান গায় কে? এই পুরোহিত মশাই, এই উল্টোপাল্টা কথা বলেন, এটা স্যারের বউ, যদি উল্টোপাল্টা কথা বলেন তাহলে কিন্তু এই টাকা পয়সা একদম কম দেওয়া হবে। আরে বলছিলাম এই তোতা পাখির মতন সুমধুর সুর আমি আমার বাপের জন্মে শুনিনি। এত সুন্দর সুরবতী মহিলাটা কই, দেখি আমার একটু সামনে আসুক।
সত্যি আজকে শেফালির যা লাগছে না, দেখে মনে হচ্ছে মন প্রাণ সব জোড়াই গেছে। পুরোহিত মশাই, আমার কিন্তু বিয়ের আগে একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? শর্তটা হচ্ছে বিয়ের পর আমার একটা আইফোন 15 ম্যাক্স প্রো কিনে দিতে হবে। কি বলছে শুনেছেন মাস্টার মশাই? সব রাজি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। বলছি মামুনি, তোমার বয়স কত? আমার এই 26। আরে মাস্টার মশাই, আপনার বয়স কত? হ্যাঁ, বয়স দিয়ে তোমার কি কাজ? পুরোহিত মশাই, তুমি যে কাজ আইছো সেই কাজ করো, তোমার কোনো 500 টাকা বেশি দেবো না। কে সাগুদা? বলিস না, এই পুরোহিত মশাই জিজ্ঞেস করতেছে এই স্যারের বয়স কত। দেখো, 250-র বেশি কিন্তু দেবো না। যে কাজ করতে এসো সেই কাজ করো। বয়স ধরে টানাটানি তোমার দরকার কি? বয়স লাগে নাকি বিয়ে করাতে? হ্যাঁ, তুমি বিয়ে করাতে করাতে বুড়ো হয়ে গেছো, টাকের চুল নাই, কিন্তু এসব জিনিসপত্র তুমি এখন বোঝো না। কত সিস্টেম করে বিয়েটা ঠিকঠাক করতে এসে এখন বয়স জিজ্ঞেস করতেছে, বুড়ো ভাম। তোমার আর কোনো বিয়ে ডাকবো না। ভুলে গেছে ফুটো। স্যার আপনার কি যেন নাম বলেছিলেন? নরেন না? হ্যাঁ, মেয়ের নাম শেফালি। বুধবারে গধূলি লগ্নে কেরোসিন পক্ষে নারায়ণ মাস্টার এবং শেফালির বিয়ে আরম্ভ হতে চলেছে। তোমরা সবাই একটু উলুধ্বনি দাও। বান্ধবী ললিতা, তাড়াতাড়ি উলুধ্বনি দিতে হবে। হয়েছে আর দেওয়া লাগবে না, বিশাল উলু দেশো তোমরা। মেয়ের দাবি বিয়ের পরে একটা আইফোন 15 ম্যাক্স প্রো লাগবে, আর ছেলের দাবি সে যেন ভালোভাবে সংসার করবে, এদের দুজনের ভালোভাবে দাম্পত্য জীবন ভালোভাবে চলুক, আর এদের ঘরে যেন তাড়াতাড়ি একটা সোনামোনা আসুক, যাদের মুখে বাতে আমার আবার ডাকবে, সেই মুখে বাতে এসে আমি অনেক টাকা লুটবো, এদের বাড়ির থেকে অনেক জামা কাপড়, এই ধন সম্পত্তি সবকিছু, চাল ডাল সবকিছু নিয়ে টিয়ে আমার বাড়ি ভালো করে উন্নতি করবো। এই মাস্টারের টাকা দিয়ে আমি ঘরে ছাদও দেবো, বাড়ির পাশে প্লাস্টিং করবো। মাস্টারের যত টাকা আছে তার 10% যদি আমি পাই, আমার জীবন ভালোভাবে চলে যাবে। মাস্টারের বাড়ি সবসময় একটা অশান্তি চালু থাকবে, যাতে আমার সবসময় ডাকবে পুজো করতে, আর পুজো করতে গিয়ে ভালো অর্থ আমি এদের বাড়ি থেকে সংগ্রহ করবো, আর আমার বাড়ি তত উন্নতি করবো। ওম নমঃ সোহা। এই শালা কি মন্ত্র পড়তিস রে বাবা? হবে না, পুরোহিত মশাই ধার আছে। বাপের জন্মে এরকম পণ্ডিত দেখিনি রে বাবা আমি। শেফালি, তোমার আর কোনো ডিমান্ড আছে নাকি? নতুন যত সিনেমা আসবে আমার সব সিনেমায় দেখাতে হবে পিৎজা, বার্গার, চাউমিন, এগুলো সবকিছু আমি যখন যা খেতে চাইবে সব আমায় যেন দেয়। আপনি কি রাজি মাস্টার? হ্যাঁ রাজি। এই গধূলি লগ্নে ফুটো হাগুকে সাক্ষী রেখে আমি এই বিয়ে আরম্ভ করতে চলেছি। বিয়ের ভিতরে যা কিছু হবে ফুটো হাগুর দোষ হবে, আমার এর ভিতরে কোনো দোষ নাই। এই আদ্দামরা বুড়োর সঙ্গে কচি যুবতী মেয়ের বিয়ে দেওয়ার জন্য যে পাপ গ্রহণ করবে ফুটো হাগু গ্রহণ করবে, এর দায়িত্বে আমি নেই। ওম সোহা। বিয়ের পরে যেন এদের বাড়ি সবসময় গন্ডগোল অশান্তি যেন লেগে থাকে, এই আমার আশীর্বাদ রইল। ওম নমঃ সোহা। এই বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, আমার দক্ষিণে দাও। এত শিগগির বিয়ে হয়ে গেল? ওরে ফুটো, সেই সময় তো মন্ত্র পড়তেছি, মন্ত্র পড়তে পেট ব্যথা হয়ে গেছে, তা জানিস তুই? দেখ পানি, বিয়ে যদি কোনো গন্ডগোল হয় না, সব দোষ তোমার উপরে যাবে কিন্তু। ও বাবা, আমার কাজ আমি করে দিছি, এবার গন্ডগোল সংসার হলে তার দায়ী আমি না। পুরোহিত মশাই, আর মেয়েটাকে ভালো করে আশীর্বাদ করুন, সে যেন ভালোভাবে সংসার করতে পারে। ঠিক আছে, আমি এখন 5 কেজি আশীর্বাদ করে দিচ্ছি, 500 টাকা বেশি লাগবে কিন্তু। তোরে আর কোনো বিয়ে ডাকবো না বুড়ো। দেখ, তুই শালা অনেক সল্লিবাজি করতেছিস। আমি তো ভণ্ড সাধু, তোমাদের 5 কেজি আশীর্বাদ করতেছি। তোমাদের সংসারে প্রতিনিয়ত ঝগড়া এবং চালু থাকবে। মাস্টার তোমার কথায় উঠবে বসবে, এবার মাস্টারের কথা তুমি শুনবে না, এই আমার আশীর্বাদ রইল। ওং সুহা। এই সবাই উলু দাও, বিয়ে হয়ে গেছে। দাও দেখি আমার দক্ষিণাটা দাও। দক্ষিণাটা দে বাবা, আর কিছু দে, খাওয়ার দাওয়ার খাই যাই। বুড়ো, তুই কিন্তু মার খাইছিস, বুঝতে পারছিস? কেন, কি হয়েছে? এই সেই মালা বদল হলো না তো, বিয়ে হলো, সিঁদুর পরালো না, মালা বদল হলো না তো, কি করলি তুই? হ্যাঁ, যা আমি একেবারে ভুলে গেছি। টাকা দিতে আমি ভুলে যাবেন, দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা। আসলে তোর টাকাই ভুল ভালো হয়েছে। তুই মোটামুটি বিয়ে তুই জানিস না মন্ত্র। এই বিয়ে একটুখানি বাকি রয়ে গেছে, মালা বদল বাকি রয়ে গেছে। ওটো দেখি মালা বদল হবে। গো মালা বদল হবে রাতে। ফুটোর সাথে শালা ফাজলিমি করা যাবে না, ফুটো মাল সবকিছু জানে। আর একে অপরের মালা বদল করো। সবাই দাঁড়ায় দেখতেছো কি? উলু দাও। এই বুড়ো শালা, শুভ দৃষ্টি কখন হবে? হ্যাঁ, এই এখন শুভ দৃষ্টি হবে, একে অপরের দিকে তাকাও। দেখো স্যার কিরকম তাকাচ্ছে। শুভ দৃষ্টি। আজ দুজনার দুটি পথ হবে এক। ওই তুझसे मिलने की तमन्ना है, यार की इरादा है, और की वादा है जानम। জানু বাবা, বিয়েটা তো সম্পূর্ণ হয়ে গেল। হাগুদা দিকে চলো তো, খাওয়ার বাবার কি ব্যবস্থা আছে চলো তো দেখি। পাদুয়ার এসে গেছে, দেখো খাবার দাবার খেতে চলো। ফুটো, আমার জন্য একটা পার্সেল আনিস, আমার বউ চাইছে। তোর দেবো ব্যালনের বাড়ি, দাঁড়া। শালা বিয়ের মন্ত্র জানিস না তুই, আবার খাতি চাস। হয়েছে স্যার, আর কত শুভ দৃষ্টি করবেন স্যার, বেশি হয়ে গেল শুভ দৃষ্টি। শোনো, সবাই পেট ভরে খাবা। স্যারের বিয়ের উপলক্ষে বিরিয়ানি দেওয়া হয়েছে, সবাই পেট ভরে খাবা, কেউ ফেলাবা না। যত চাই তত আছে, কিন্তু ফেলাবা না। যত চাই তত দেবা? হে, মালটা আবার কোথা থেকে আসলো? কাকা, ও তো আমার বন্ধু। কাকা, তোর বন্ধু আবার কোথা থেকে হলো? আচ্ছা, সময় রাস্তায় বন্ধু বানাই নিতি, ও বেচারি না খেয়েছিল 3-4 দিন। ওর পেট দেখে তো মনে হয় না 3-4 দিন না খেয়ে রয়েছে। কান্নাকাটি করতেছিল, তাই নিয়ে আসি। ঠিক আছে, খাক, আর কি করবে। আমি হচ্ছে ক্যাবলা রান্ধনি। কিরকম রান্না হয়েছে সবাই একটু বলো খেয়ে। ভালো হলে তোমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে, অন্নপ্রাশনে, ভুড়ি ভোজে, যে ভোজে হোক আমার নিমন্ত্রণ করে রান্না করাতে পারো। টাকা আমি বেশি নিই না, অল্প টাকায় রান্না করে দিই। ভালো হয়েছে, ভালো। হ্যাঁ সত্যি, রান্নাটা খুব ভালো হয়েছে। ডাল একটু বেটি হয়ে গেছে রে বাবা।
ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। ও ভুড়ি বসটা আজকে ভালোই হবে মনে হচ্ছে। আমাদের সব লেগ পিস পড়িছে। আমাদের টেনা 2 পিস পড়েছে, ভালোই হয়েছে। ওরে বাবা, এত মাংস কি খেয়ে পারবো? সবাই পেট ভরে খাবা, স্যারের আশীর্বাদ দেবা, তাদের যেন মানে নতুন জীবন যেন ভালোভাবে চলে। আমি আশীর্বাদ দেবো তাড়াতাড়ি যেন একটা নান্না মুন্না আসে আর আমরা যেন আবার ভুড়ি বস খাতে পারি। ফাজিল কত বড়। কচল মতল কচল মতল। আমার ফুরোয় গেছে, আর এক প্লেট আনো। শালা লোকেন খাতি পারলো না, মালটা বলছে যে ফুরোই গেছে। ও সেই স্বাদ, সেই স্বাদ। কেউ নষ্ট করবা না, যত চাই তত খাও, কিন্তু নষ্ট করবা না। বাবারে বাবা, কতদিন পরে এরকম ভুড়ি বস পেয়েছি রে, পেট ভরে খাই। পাদু ভালো করে খা, রাত্রে কিন্তু আর রান্না হবে না। ঠিক আছে কাকা, খাচ্ছি কাকা। বলছি কি একটা প্যাকেটে করে একটু পার্সেল করে দে তো, এই ঠাকুর মশাইকে দিতে হবে, ওনার বহুত জনে নিয়ে যাবে। বলছি কি কম করে দেবো ফুটো, দানা বেশি করে দেবো? আরে দে, আমার যাতে দুইজন খাতি পারে ভালো করে। ঠিক আছে, ভালো করে প্যাকিং করে দিচ্ছি। বলছি কি আমার জন্য একটা প্যাকিং করে দাও, আমি 3 দিন খাইনি, আমার জন্য একটা প্যাকিং করে দাও। এই কোনো প্যাকিং করা করি হবে না, যা পারো এখান থেকে খেয়ে যাও। আমি রাত্রি কি খাবো? উনি এখন এত খাচ্ছিস, আবার রাত্রি কি খাবি? মানে এখন খালি রাত্রি খাওয়া লাগে? ও আমি এখন খালি, আমার রাত্রি আবার খিদে লাগে যায়। আমার জন্য করা প্যাকেটে ভরে দিও। এ তো মহা বিপদ, এদের সামনে বলাই ভুল হয়ে গেছে। ও খুব ভালো হয়েছে সত্যি, এরকম বিরিয়ানি অনেকদিন খাইনি। আমার জন্য করা প্যাকেটে ভরে দাও না দা। ও ফুটো দা, আমার জন্য করা প্যাকেটে ভরে দাও। এই মালটা কোথার থেকে আসছে কে জানে। তোর নাম কি রে? আমার নাম কি যেন ভুলে গেছি। আমার নাম হচ্ছে কি যেন, এই নাম পরে বলবানি, আমি আগে খাইয়ে নি। হ্যাঁ খা খা খা, পেট ভরে খা। আমি কতদিন খাইনি, আমার পেটটা কিরম শুকিয়ে গেছে। পেট ফাটিয়ে যাওয়ার মতন হয়েছে বলে, শুকিয়ে গেছে বলে কথাবার্তা শুনিস? আর 2 পিস মাংস দাও না। ও কা, 2 পিস মাংস দাও না কা। চড়াবানি তোরে দেশ কেন, কাকা বলিস কেন? হ্যাঁ, আমার এখনো বিয়ে থাওয়া হয়নি, কাকা বলিস কেন? বলছি কি, যদি লেগ পিস থাকে তাহলে লেগ পিস দিও। হ্যাঁ এই মালটার 2 পিস মাংস দে তো, তখন থেকে গেচর গেচর লাগাইছে, দিয়ে দে। শালা এত মাল খাই কত রে বাবা, খাতি দে, পেট ভরে আর কি করবে। স্যারের বিয়েতে বিশাল খালাম। লোকের বাড়ি খাও একটু কম খাতি হয়, বুঝতে পারিস? আমি খাওয়ার সময় কোনো কুমাকুমি নাই। দে রে দে, মালটার পেট ভরে খাওয়া, আমি দেখি ওই দিকটা ঘুরে আসি। ও হাগুদা, ওইদিকে ওই লাইটটা জ্বলতিছে না, একটু মোড়া দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ওখানে নড়াচড়া দাও, জ্বলবে না। একটু গান বাজনা বাজাও, নাকি পয়সা তো খালি খালি দিয়ে দিতে হচ্ছে মাইক বক্সের। কা, আর 2টা মাংস দে কা। খাইয়ে দেবার নাচতে হবে কা, আর 2টা মাংস দে। এই তুই এত টাকাটা মানুষ কত খাবি আর? দাও না কা, আর 2টা দাও না মাংস। আরে থালা যেটা আছে ওটা খেয়ে নে আগে। এটা তুমি কপাত করে খেয়ে ফেলাবানি, তুমি আর 2টা দাও না কা। এরকম খাদারে পর তুমি জীবন দেখিনি রে বাবা। চম্পা মামা, দেখি ওই মালটা কিরকম খাচ্ছে তোমার পাশেরটা। ওরে আর বলিস না, মনে হচ্ছে মিক্সচার মেশিনের ভিতরে খালি ঢুকচ্ছে, এরকম মনে হচ্ছে। দিচ্ছি রে দিচ্ছি, দাঁড়া, পেট ভরে খা। জয় মাস্টার বাবু জয়। রান্না বান্না শর্ট না পড়ে যায়, মাল যেরকম খাচ্ছে এরকম 2-4 জন আসলে পরে তো রান্না শর্ট পড়ে যাবে, তারপর আমার আবার বদনামি হয়ে যাবে। একটু কাজ করি, মাংসের ভিতরে একটু লবণ মিশাই দিই, মালটা যাতে বেশি না খাতি পারে। কাকা দাও না কা, এত লেট করো কেন? আরে দিচ্ছি রে দিচ্ছি, এত ব্যস্ত আছিস কেন? শালা কি খাদারে পদ রে। কাকা আমার একটা ভাত দেবে, 2টো মাংস দেবে। দিচ্ছি দিচ্ছি মামুনি দিচ্ছি। ও কাকা বলছি আমার একটু ঝোল দিও। দিচ্ছি দিচ্ছি। বলছি কি ভাইপো, স্যারের বিয়েতে তো সবকিছুই দিলে, একটু বাংলা মাল দেওয়া যায় না? এই এসব কথা বলে না, ওসব আমি জানি না, ফুটোদার কাছে শোনো। ও দাদু, ফিলিতি খাতিয়ে তো খাও না, আবার বাংলা কত কেন? হ্যাঁ, লজ্জা করে না তোমার? নাতি ফেরি পালি কেউ ছাড়ে, তাই জিজ্ঞেস করতেছিলাম আছে নাকি। আরে ও কাকা, আমার 2টো দাও না মাংস। এই শালাই কত খাবি তুই আর? এই তোমার বিরিয়ানি সব আমি একাই শেষ করে দেবো। শালা তোর পেট না বিলাটার? হ্যাঁ দাও না কা, আর 2 পিস দাও না।